আপনি যখন ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করছেন, সেই পেজটি দ্রুত র্যাঙ্ক করানোর জন্য বা সার্চ রেজাল্টে সহজেই নিয়ে আসার জন্য আপনার ফেসবুক পেজটি কিন্তু এসইও করা প্রয়োজন। আর এসইও যদি আপনি আপনার ফেসবুক পেজের সঠিকভাবে করেন, সেই এসইওর দ্বারা কিন্তু আপনার ফেসবুক পেজটি দ্রুত গ্রো হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কিভাবে আপনার ফেসবুক পেজটি এসইও করবেন এবং এসইও করলে এর উপকারিতা কি কি রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে আসলে ফেসবুক পেজ প্রপারলি এসইও কিভাবে করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা দেখুন, আপনি যদি ফেসবুকে দ্রুত সফলতা পেতে চান এবং আপনার ফেসবুক পেজটি যদি দ্রুত গ্রো করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এসইও করতে হবে। আপনি যদি আপনার ফেসবুক পেজের এসইও খুব ভালোভাবে করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখুন, এসইও যদি আপনি ভালো মতো করেন, সেক্ষেত্রে ফেসবুক বুঝতে পারবে যে আসলে আপনার পেজটি কি রিলেটেড বা আপনি এখানে কি রিলেটেড বিষয়গুলো আপলোড করবেন, যার ফলশ্রুতিতে আপনার পেজটি কিন্তু দ্রুত গ্রো হবে। এবং ফেসবুক যখন বুঝতে পারবে যে আপনার পেজের মধ্যে কোন রিলেটেড ভিডিওগুলো রয়েছে বা আপনি কোন রিলেটেড কন্টেন্টগুলো দেন, সেই কন্টেন্ট যারা দেখে সেই অডিয়েন্সের কাছে আপনার ফেসবুক পেজটি বা আপনার পেজের ভিডিওগুলো কিন্তু সাজেস্টে নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স আপনার পেজের মধ্যে আসবে এবং আপনি কিন্তু দ্রুত ফেসবুকে গ্রো করতে পারবেন এবং আপনার ভিডিওগুলোতে হিউজ পরিমাণ ভিউজ আসবে এবং আপনার ফেসবুক পেজে কিন্তু হিউজ পরিমাণ ফলোয়ার আসবে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান এবং ফেসবুক পেজটি গ্রো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক পেজটি এসইও করতে হবে। আর এসইও করলেই শুধু হবে না, সেটি কিন্তু একদম ভালোভাবে এসইও করতে হবে। যখন আপনি আপনার ফেসবুক পেজটি ভালোভাবে এসইও করতে পারবেন, তবেই কেবল আপনি কিন্তু ফেসবুকে গ্রো করতে পারবেন। ফেসবুক পেজটি কিভাবে এসইও করতে হয়, সেই বিষয়টি আপনাদেরকে এবার আমি মোবাইল স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোথায় কোথায় আপনাদের ফেসবুক পেজের এসইওর জন্য কাজ করতে হয়। আমি যে বিষয়গুলো দেখাবো, এই বিষয়গুলো দেখে যদি আপনি একদম খুঁটিনাটি বিষয়গুলো সেট করতে পারেন, তবে কিন্তু আপনার পেজ দ্রুত গ্রো করবে। তো চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাই কিভাবে আপনার ফেসবুক পেজটি এসইও করবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখন আমি চলে যাব ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই মেন অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো বন্ধুরা দেখুন, আমি ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটির ভিতরে আসলাম। আসার পর আমাদেরকে এখান থেকে যে সেটিংসগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের যে লোগোটি রয়েছে এবং এখানে 3 লাইন অপশনটি রয়েছে। এই 3 লাইন অপশনটিতে সর্বপ্রথম ক্লিক করতে হবে। 3 লাইন এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের পেজের নাম এবং এখান থেকে লেখা রয়েছে সি ইওর পেজ। এই অপশনটিতে ক্লিক করবেন। সি ইওর পেজ এই অপশনটিতে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো, আপনি যখন আপনার ফেসবুক পেজটি খুলবেন, অবশ্যই আপনার ফেসবুক পেজের একটি ইউনিক নাম সিলেক্ট করবেন। এমনভাবে সেই নামটি সিলেক্ট করবেন যাতে করে আপনার সেই নামে আগে থেকেই কোনো পেজ যেন না থাকে এবং আপনি যে নামটি সিলেক্ট করছেন সেই নামটি যেন প্রথম ফেসবুকে থাকে। অবশ্যই সেইভাবে আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজটি নামটি সিলেক্ট করতে হবে। আর আপনি যদি চান কীভাবে একটি সঠিক নাম সিলেক্ট করবেন, সেই রিলেটেড ভিডিও আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আপনাদেরকে এই কাজটি করে নিতে হবে এবং পরবর্তীতে আরও একটি যে বিষয় দেখাবো, দেখুন এখান থেকে 3 ডট যে মেনুটি রয়েছে, 3 ডট এই মেনুটিতে ক্লিক করতে হবে। 3 ডট এই মেনুটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেজের যে ইউআরএলটি রয়েছে, সেই ইউআরএল কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন facebook.com/ আমার পেজের যে নামটি রয়েছে সেই নামটি এখান থেকে দেখা যাচ্ছে। অবশ্যই আপনাকে এটি সেট আপ করে নিতে হবে। তো বন্ধুরা, এটি সেট আপ করার জন্য আমার একটি অলরেডি ভিডিও রয়েছে, কিভাবে আপনার কাস্টম ইউআরএল সেট করবেন সেটি দেখে আসতে পারেন। অবশ্যই সেটি দেখে আপনি খুব সহজে আপনার পেজের জন্য একটি কাস্টম ইউআরএল সেট করে নেবেন। তো বন্ধুরা, কাস্টম ইউআরএল সেট করার পর এখান থেকে আমাদেরকে আরও যে বিষয়গুলো করতে হবে। আর বন্ধুরা, এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, অবশ্যই যখন আপনারা আপনাদের পেজের নামটি সিলেক্ট করবেন, অবশ্যই সেটি ইংলিশে লেখার চেষ্টা করুন। যদি আপনার পেজের নামটি
ইংলিশে লেখেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত সার্চ রেজাল্টে র্যাঙ্ক হবে এবং এসইওতে খুব সাহায্য করবে। তো বন্ধুরা পরবর্তীতে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে অ্যাবাউট নামে যে অপশনটি রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাবাউট এই অপশনটিতে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে কিন্তু আপনার পেজের যে বায়োটি রয়েছে সেই বায়োটি একদম প্রপারলি এবং আপনার ভিডিও যে রিলেটেড আপনি তৈরি করেন সেই রিলেটেড কিন্তু এখান থেকে একটি বায়ো লিখতে হবে। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি যে বায়োটি এখান থেকে লিখেছি সেটি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য দেখুন এখান থেকে আমি মার্ক করে দিচ্ছি। দেখুন আমি যে রিলেটেড ভিডিও তৈরি করি সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে আমার বায়োর মধ্যে লিখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমার পেজের যে নামটি রয়েছে সেই নামটি এখান থেকে আমি লিখে দিয়েছি, অভিজিৎ কুমার বিডি ইজ প্রোভাইড অনলাইন আর্নিং, ইউটিউব আর্নিং, ফেসবুক আর্নিং টিপস। তো বন্ধুরা আপনারা যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বপ্রথম আপনাদের পেজের নাম দিবেন এবং পেজের নামটি দেওয়ার পর ইজ প্রোভাইড কুকিং রিলেটেড ভিডিও এবং আপনারা জাস্ট এইটুক দিলেই হবে, কুকিং রিলেটেড ভিডিও বা কুকিং ভিডিও। আপনাদের যে ভিডিওগুলোর যে টাইটেলগুলো রয়েছে বা আপনার যে ভিডিওগুলোর টপিক রয়েছে সেই টপিক রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আর বন্ধুরা এটি লেখার জন্য যেটি আপনাকে করতে হবে সেটি হলো আপনারা জাস্ট এই বায়োর উপর চাপ দিবেন। বায়োর উপর চাপ দিলে এডিট বায়ো এই অপশনটি আসবে এবং এডিট বায়ো আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 101টি ক্যারেক্টার এখান থেকে লিখতে পারবেন বা 101টি অক্ষর কিন্তু আপনারা এখান থেকে লিখতে পারবেন। অবশ্যই আপনারা যখন এটি লিখবেন খেয়াল রাখবেন এমনভাবে এই বায়োটি লিখবেন যাতে করে আপনার ভিডিওর যে টপিকগুলো রয়েছে সেই ভিডিওর টপিক রিলেটেড হয় এবং এমনভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করবেন যাতে করে 101টি অক্ষরের মধ্যে হয় এবং সেটি দেখতে প্রফেশনাল মানের হয়। যদি আপনারা চান কিভাবে আপনার একটি ফেসবুক পেজের জন্য বায়ো লিখবেন আমাকে যদি কমেন্ট করে জানান, সেটি আপনাদেরকে আমি প্রফেশনালি দেখাবো যে কীভাবে আপনারা সঠিক উপায়ে একটি পেজের জন্য বায়ো লিখবেন এবং সেটি আপনার এসইওর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হলো আপনার পেজের ডেসক্রিপশন। বন্ধুরা দেখুন এখান থেকে নিচের দিকে আসলে আপনারা এখান থেকে পেজের ডেসক্রিপশন দেখতে পাবেন। এখানে ডেসক্রিপশন লেখা রয়েছে দেখুন এবং এখানে নিচের দিকে অনেকগুলো লেখা রয়েছে। আমি যদি এখানে এটি এডিটিং মোডে আসি বা আপনারা যদি চান এটি এডিট করবেন আমার এই ভিডিওটি দেখার পর, তাহলে এখান থেকে জাস্ট এটির উপর চাপ দিবেন। চাপ দিলেই এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট ডেসক্রিপশন নামে অপশন চলে এসেছে। আপনারা সর্বপ্রথম এডিট ডেসক্রিপশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে একটি বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বক্স এখান থেকে ওপেন হয়েছে এবং এখানে কিন্তু অলরেডি টাচ করা মাত্রই আমার কিবোর্ডটি এখানে চলে আসছে এবং এখান থেকে দেখুন আপনারা কিন্তু এখানে 3000 পর্যন্ত আপনাদের পেজের জন্য এখানে লিখতে পারবেন বা আপনার পেজ কি রিলেটেড সেই বিষয়টি ফেসবুককে বোঝানোর জন্য এখানে অনেকগুলো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন বা আপনি যে আপনার কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে লিখতে পারবেন। আর অবশ্যই আপনি যখন আপনার পেজের ডেসক্রিপশন লিখবেন এগুলো কিন্তু অবশ্যই ইংলিশে লেখার চেষ্টা করবেন, কেননা বাংলা ভাষা ফেসবুক অতটা বোঝে না। আপনি যদি ইংলিশে প্রপারলি আপনার পেজের জন্য ডেসক্রিপশন লেখেন অবশ্যই আপনার পেজটি কিন্তু দ্রুত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বন্ধুরা আপনি যখন ডেসক্রিপশন এবং বায়োতে আপনার ভিডিওর যে কিওয়ার্ডগুলো রয়েছে বা আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেন সেটি যদি প্রপারলি ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলো আপনার যে রাইট অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছিয়ে দিবে। আর যখন আপনার ভিডিওগুলো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে তখন কিন্তু বেশি পরিমাণ ভিউজ আপনার ভিডিওতে আসবে এবং আপনি কিন্তু দ্রুত ফেসবুকে গ্রো করতে পারবেন। আর বন্ধুরা কিভাবে একটি প্রফেশনাল ওয়েতে ফেসবুকের জন্য ডেসক্রিপশন লিখবেন সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কমেন্ট বেশি আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের একটি প্রফেশনাল মানের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এবং কোন ক্যাটাগরির জন্য কোন ডেসক্রিপশনটি লিখবেন সেটির টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিব যদি আপনাদের কমেন্ট বেশি আসে তবেই কিন্তু। আর বন্ধুরা এই অপশনগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে যদি ফেসবুকে সফলতা পেতে চান তবে কিন্তু। আর আপনি যত প্রফেশনালি আপনার পেজের জন্য বায়ো এবং ডেসক্রিপশন লিখবেন এবং আপনার পেজের জন্য একটি সঠিক নাম সিলেক্ট করবেন এবং আপনার পেজের যে কাস্টম ইউআরএলটি রয়েছে সেটি যদি পারফেক্টলি সিলেক্ট করতে পারেন তবে কিন্তু দ্রুত আপনি ফেসবুকে সফলতা পাবেন। নতুবা কিন্তু আপনাকে বছরের পর বছর কষ্ট করে যেতেই হবে এবং আপনি ভিডিওগুলো আপলোড দিবেন আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না এবং আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না। তাই বন্ধুরা অবশ্যই আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন ফেসবুক পেজ ক্রিয়েট করার সাথে সাথে আপনার ফেসবুক পেজের একটি পারফেক্ট নাম, পারফেক্ট
ইউআরএল, পারফেক্ট বায়ো এবং পারফেক্ট ডেসক্রিপশন লেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনাদের সেই কোশ্চেনটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও চান সেটি আমাকে জানাবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।